বিজয় ৭১ হলে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ৩০০-র অধিক কক্ষ ভাঙচুর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আমাদের মেয়েদের উপরে কিভাবে নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হয়েছে, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজে কিভাবে মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে, কিভাবে নারী শিক্ষার্থীদের লাঞ্ছনা করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু যে কোনো মূল্যে তাদের উস্কানিতে যেন পা না দেয়, যে কোনো মূল্যে যেন আমরা সংঘাত নিরসন করতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যারা লাশের পর লাশ ফেলতে চেয়েছে তাদের কোনো ধরনের পাতানো ফাঁদে যেন বাংলাদেশ ছাত্রলীগ না পড়ে, সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। যে কোনো মূল্যে সংঘাত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সংস্কার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেই লক্ষ্যে কিন্তু আজকে আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু করার ছিল বাংলাদেশ ছাত্রলীগ তার সাধ্যমতো চেষ্টা করছে। তারপরও আমরা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীকে হারিয়েছি, আমরা হারিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদেরকে। চট্টগ্রামে কিভাবে আমাদের নেতাকর্মীদেরকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে, গোটা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে এবং এই ঘটনায় সবচেয়ে বেশি শিকার হয়েছে, এই ঘটনায় মর্মন্তুদ পরিণতির শিকার হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা। বিশেষ করে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের তাবেদার শক্তি ছাত্রদল, ছাত্র শিবিরের সশস্ত্র ক্যাডারেরা কিন্তু আক্রমণ চালিয়েছে। দেশি বিদেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ভাঙচুর করা, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপরে আঘাত করা, সেটি কিন্তু তারা করেছে। চিহ্নিত ছাত্রদল এবং ছাত্র শিবিরের ক্যাডারেরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির সহ উগ্রপন্থী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এটি করেছে। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবসময় সংঘাত এড়িয়ে যাওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়েছে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে এই যে একটা এত বড় ঘটনা ঘটলো, তারপরে ছাত্রলীগ গা ঢাকা দিয়েছে, অথবা আপনার কথা বলা হয়েছে যে আপনি বিদেশে চলে গেছেন, এই ধরনের কথাবার্তা একটা ছড়িয়ে পড়েছে। আসলে এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই ঘটনার পরেও আপনারা জানেন যে যখন আমি রাজাকার স্লোগান দেওয়ার পরিকল্পিত রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে তৈরি করলো স্বাধীনতা বিরোধী অপশক্তি, তাৎক্ষণিকভাবেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ মিছিল করেছে এবং পরবর্তীতে ইউজিসির নির্দেশনার আলোকে এবং আপনারা ইতিমধ্যেই যেটি জেনেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ শেখ হাসিনার নির্দেশনার আলোকে সংঘাত নিরসন করা। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ শেখ হাসিনা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সে কারণে কিন্তু সংঘাত নিরসন করা, ইউজিসির নির্দেশন করা এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে গৃহীত সিদ্ধান্ত, সেটির আলোকেই বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করছে। তারপরের দিনে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শাহবাগ চত্বরে ঠিক তারপরের দিনই কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করেছি এবং গত কয়েকদিন ধরে টানা আপনারা জানেন যে শাহবাগ চত্বরে কেন্দ্রীয়ভাবে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা, মহানগর, মফস্বল, বিশ্ববিদ্যালয় ইউনিটে বিশেষ করে সহিংসতা নিরসনের জন্য বঙ্গবন্ধু দেশ শেখ হাসিনা যে কারফিউ দিয়েছেন, সেই কারফিউর কারণে নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী মানুষ, দুস্থ মানুষ তারা যেন সংকটে না পড়ে সেজন্য খাদ্য সহায়তার কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সংঘাত নিরসনের রাজনীতিতে বিশ্বাস করে, বাংলাদেশ ছাত্রলীগ ইতিবাচক উপায়ে সমস্যা সমাধানের রাজনীতি করে। যে কারণে কিন্তু আমরা কোটা সংস্কারের বিষয়ে আমরা যৌক্তিক সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের কথা বলেছি, আইনগত সমাধানের কথা বলেছি এবং সকল পক্ষকে ধৈর্য এবং ধৈর্যের সঙ্গে এই বিষয়টি যেন এগিয়ে নিয়ে যায় সেই লক্ষ্যে কিন্তু, এবং আমরা একই সঙ্গে শিক্ষার্থীদেরকে সচেতন করছি যাতে করে বিএনপি জামায়াত যারা শিক্ষার্থীদের জনপ্রিয় আন্দোলনকে ব্যবহার করে ভিন্নভাবে নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সে ব্যাপারে যেন সচেতন থাকে। আমরা যে সতর্কতা দিয়েছি বাংলাদেশে কিন্তু পরবর্তীতে দেখা গেছে ঠিকই বিএনপি জামায়াত শিক্ষার্থীদের উপরে তাণ্ডব চালিয়েছে। তো সার্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ শান্তির সাথে, ক্যাম্পাসের নিরাপত্তার সাথে, শিক্ষার্থীদের নিরাপত্তা যেটি যৌক্তিক ছিল, যেটি যথাযথ ছিল, যেটি দায়িত্বশীল ছিল সেটি করেছে বলে আমরা মনে করি।